আজকে একটা কাহিনী বলবো। এক ভদ্রলোক আমাকে সবসময় দুধ দিয়ে যায়। এই দুধ দেওয়ার সুবাদে ওনার সাথে আজকে দীর্ঘ প্রায় 20 বছর পরিচয়। তো ভদ্রলোকের একটা মজার কাহিনী হলো, ভদ্রলোকে গতকালকে রাত্রে একটা সাইকেল তার বাসার সামনে রাখছে, সবসময় রাখতো রীতিমতো। তো রাখার পর ওই সাইকেলটা রাত্রে চোরে নিয়ে গেছে। তো চোরে নিয়ে যাওয়ার পরে আজকে পাশের বাড়ি থেকে একটা সাইকেল হাওলাত বা ধার নিছে। ধার নিয়ে দুধ চারিদিকে দুধ দিব, শহরের দিকে দুধ দিব। তারপরে দুধ দিতে আরেকটা সাইকেল ধার নিছে। তো ধার নিতে আসার সময় ভদ্রলোকের ওয়াইফে এবং তার আম্মা নাকি বলে দিছে যে রে কালকে তো একটা রাত্রে নিয়ে গেছে চোরে, তুই আরেকজন একটা নিয়ে যাইতেছস, তো এটা একটু সাবধানে খেয়াল করে রাখিস, এটা নিয়ে আবার চোরে নিয়ে যায়। কয় না ঠিক আছে, ভালো করে খাইয়ে রাখবো। আল্লাহর হুকুম হইলে আজকে নাকি ওই উচ্চামি স্কুলের সামনে কোন বাসায় দুধ দিব, তো স্কুলের পাশে রাইখা ওয়ালের একটা বিল্ডিং এর ওয়ালের পাশে রাইখা নাকি দুধ দিতে উঠছে দোতলায়, জগ নিয়ে হাতে উঠছে। তো বেচারা দুধ দিয়ে নাইমিয়া দেখে বেচারা দুইটা কলা আর সাইকেল নাই। তো নাই তো বেচারা আবার কি করলো, আমার কাছে আসলো একটা জগ হাতে নিয়ে, আজকে সাইকেল নাই। তাই সে বলতেছে ভাই কাম হয়ে গেছে। তো আমি কি কাম হয়েছে? এমনি এমনি কালকে রাত্রে সাইকেল বাসাতে নিয়ে গেছে, আজকে দুধ দিতাম গেছি, কলা সই সাইকেলটা নিয়ে গেছে। তো আর আমরা এখানে অনেক লোক ছিলাম, তো হাসতে হাসতে অবস্থা খারাপ, মজার কাহিনী। তো তারপরে আরেক লোকে আমারে বলছে সাইকেল বাইক করে দিব, কইয়া রিক্সা লইয়া ওই স্কুলের সামনে থেকে ডুলিভাড়া চমনি কইতে চাইছে, আইয়া আবার গাড়ি ভাড়া 100 টাকা নিয়ে গিয়েছে। আবার নাকি বলছিল যে চোখ বাজার বা অন্যদিকে টোকাই বোঝায় সাইকেল। তো আমি কই আপনি আবার হের লগে সাইকেল টোকাইতেন গেলে আপনার প্যান্ট শার্ট সব রাখিয়ে দিত খুললা। তো আসার পর আমি দেখেন এই সাইকেলটা আমিরের কাছে থেকে আবার কিনে দিলাম, একটু সহযোগিতা করলাম। তো ভদ্রলোকের মনটা খারাপ, দুধ দিতে আর পারলো না, কল গেল, দুধ গেল, সাইকেল গেল, এই অবস্থা।